বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা বিচার বিভাগীয় সংস্কার কমিশন তাদের সুপারিশমালা আইন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। তাতে ফৌজদারি অপরাধের তদন্ত পুলিশের কাছ থেকে সরিয়ে একটি স্বাধীন তদন্ত সংস্থার মাধ্যমে করার প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে কিছুটা মার্কিন যুক্তরাষ্ট্রের আদলে একটি ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস বা অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠারও প্রস্তাব রাখা হয়েছে, যাতে করে মামলা তদন্ত কার্যক্রমের শুরু থেকেই প্রসিকিউটররা তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন। এদিকে বিচার বিভাগীয় সংস্কার কমিশন মনে করছে, এমন সুপারিশ বাস্তবায়ন হলে মামলা তদন্ত কার্যক্রমে রাজনীতি ও বিবিধ হস্তক্ষেপ কমে আসবে। তারা বিশ্বের বিভিন্ন দেশের নজিরও টেনেছেন বলে জানা গিয়েছে। সরকার কমিশনের সুপারিশ গ্রহণ করলে নতুন আইন করে বা প্রচলিত আইন সংশোধন করে আলাদা করে তদন্ত সংস্থা ও অ্যাটর্নি সার্ভিস গঠন করতে হবে। এমত অবস্থায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, পুলিশ তার তদন্ত করার ক্ষমতা হারিয়ে ফেললে তাদের হাতে আর কি কি ক্ষমতা অবশিষ্ট থাকবে? দর্শক, আমরা জানি বাংলাদেশে এখন ফৌজদারি অপরাধের তদন্ত করে পুলিশ। এছাড়া পুলিশের বিশেষায়িত সংস্থা পিবিআই এবং সিআইডি তদন্ত সংস্থা হিসেবে পরিচিত। দেশের প্রচলিত বিচারিক সংস্কৃতিতে ফৌজদারি অপরাধের তদন্তে পুলিশের বাইরে অন্যদের ভূমিকা তেমন একটা চোখে পড়ে না। এদিকে পুলিশের তদন্তে কোনো পক্ষ সন্তুষ্ট যদি না হয়, সেক্ষেত্রে তারা বিচার বিভাগীয় তদন্ত বা জুডিশিয়াল ইনকোয়ারির জন্য আবেদন করতে পারে। দর্শক, অপরাধের হিসাব করলে মূলত প্রচলিত অপরাধ দুই ধরনের, একটি ফৌজদারি অপরাধ, অন্যটি দেওয়ানি অপরাধ। জমি জমা সংক্রান্ত অপরাধ দেওয়ানি বা সিভিল অপরাধ। এছাড়া চুরি, প্রতারণা, জালিয়াতি, মিথ্যা সাক্ষ্যদান ইত্যাদি সব অপরাধই ফৌজদারি অপরাধ। মূলত সংস্কার কমিশন এই ফৌজদারি অপরাধের তদন্ত ক্ষমতা পুলিশের কাছ থেকে নিয়ে একটি স্বাধীন তদন্ত সংস্থার অধীনে দেওয়ার প্রস্তাব করেছে। ফৌজদারি কার্যবিধি 1898, পুলিশ আইন 1861, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943 সহ বিভিন্ন আইন ও বিধির প্রদত্ত ক্ষমতা বলে পুলিশ এতদিন তদন্ত ক্ষমতা পেয়ে আসছিল। যদিও পুলিশের কাজ ও ক্ষমতা শুধু তদন্ত কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, পুলিশ মূলত দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে। প্রিয় দর্শক, জানিয়ে রাখছি, পুলিশ আইন 1861 23 ধারা অনুসারে পুলিশ বাহিনীর দায়িত্ব ও কর্তব্য নির্ধারিত। এই আইন অনুসারে পুলিশের প্রধান দায়িত্বসমূহের মধ্যে রয়েছে জনশৃঙ্খলা রক্ষা ও পাবলিক নুইসেন্স দমন করা, অপরাধ ও সম্ভাব্য অপরাধ প্রতিরোধ সংক্রান্ত কাজ করা, আইন শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন প্রয়োগে সহায়তা করা, অপরাধীদের আটক করা এবং আইনের আওতায় নিয়ে আসা এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করা। এছাড়া সরকারের নির্দেশনা অনুসারে বিধিমতো অন্যান্য কাজ করে পুলিশ। এদিকে বাংলাদেশে পুলিশকে ফৌজদারি মামলার তদন্ত ক্ষমতা দেয়া হয়েছে ফৌজদারি কার্যবিধি 1898 চতুর্দশ অধ্যায়ের ধারা 154, 156, 157, 168 এবং 173 অনুসারে। এছাড়া পুলিশ আইন 1861 ধারা 23 এর মাধ্যমে পুলিশকে তদন্তের ক্ষমতা দেয়া হয়েছে। ইতোপূর্বে পুলিশের তদন্তের মান নিয়ে প্রশ্ন উঠলে 2012 সালে তদন্ত সংশ্লিষ্ট কাজের জন্য পুলিশের বিশেষজ্ঞ ইউনিট পিবিআই গঠন করা হয়। বর্তমানে থানা পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই বিভিন্ন ফৌজদারি অপরাধের তদন্ত করে থাকে। যদি আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলের দিকে তাকাই, তবে দেখতে পাই যুক্তরাজ্যে ফৌজদারি অপরাধ তদন্ত করার জন্য পুলিশ সহ বেশ কয়েকটি রাষ্ট্রীয় এজেন্সি কাজ করে, যেমন ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ, পুলিশের সিআইডি, ক্রাউন প্রসিকিউশন সার্ভিস বা সিপিএস ইত্যাদি কাজ করে থাকে। অনেক সময় সিপিএস পুলিশের তদন্তের যথার্থতা যাচাই করে থাকে। এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রে ফৌজদারি অপরাধ তদন্ত করার মূল কাজটা হয় মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের অ্যাটর্নি অফিসের মাধ্যমে, আর তদন্তের মূল কাজ করে এফবিআই। তাছাড়া ইউএস সিক্রেট সার্ভিস, হোমল্যান্ড সিকিউরিটি এজেন্সি, ডিইএ ইত্যাদি সংস্থাগুলো অপরাধের তদন্ত করে থাকে। অন্যদিকে আমাদের উপমহাদেশে ভারতে ফৌজদারি অপরাধের তদন্ত সাধারণত পুলিশ বাহিনী করে থাকে, তবে গুরুত্বপূর্ণ তদন্তগুলো পুলিশেরই বিশেষায়িত এজেন্সি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এর হাতে যায়। প্রসঙ্গত, মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী গত 3 অক্টোবর তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমানকে প্রধান করে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করে। তারই ধারাবাহিকতায় কমিশন তার সুপারিশ প্রদান করেছে। বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে পুলিশের বিদ্যমান তদন্ত কাঠামো এবং সিআইডি ও পিবিআই এর মতো বিশেষায়িত সংস্থা থাকার পাশাপাশি একটা নতুন স্বাধীন তদন্ত সংস্থা গঠন করার প্রস্তাব কতটুকু বাস্তবায়িত হতে যাচ্ছে তাই এখন দেখার বিষয়। সুপারিশ বাস্তবায়িত হলে পুলিশের হাতে শুধুই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে যাবে, সাথে সংশোধন করতে হবে একাধিক আইন ও বিধি। দর্শক, সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ দেখতে থাকুন 21শে টেলিভিশনের সাথে। আজ এখানেই বিদায় নিচ্ছি।